নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিতের 2.1 অনুশীলনীর 6 নম্বর অঙ্কটি আজ আমরা করতে যাচ্ছি। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং সৃজনশীলে এটার উপর বেস করেই সৃজনশীল আসে তোমাদের, তাই এই অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝে নেওয়া জরুরি সবার জন্য। যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট এবং এটার উপর ভিত্তি করে বিভিন্ন টেস্ট পেপারে অনেক অঙ্ক আছে সৃজনশীল, তাই তোমরা এই অঙ্কটি মনোযোগ দিয়ে লক্ষ্য করো। অঙ্কটি হলো a ইকুয়াল a সেট ইকুয়াল ab, b সেট ইকুয়াল abc, c সেট ইকুয়াল হচ্ছে a ইউনিয়ন b। এই যে চিহ্নটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইউনিয়ন বা কাপ, সংযোগ সেট আর কি। তা এখন আমাদের প্রশ্নে বলা আছে পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হলো c এর উপাদান সংখ্যা, অর্থাৎ p ব্র্যাকেটে c, এটাকে শক্তি সেট, c এর শক্তি সেট বলা হয়, অর্থাৎ পাওয়ার অফ c বা c এর পাওয়ার সেট। এখন আমরা আগে c সমান সরাসরি দেওয়া নেই, c সমান দেওয়া আছে a ইউনিয়ন b। তা আমরা আগে c ইকুয়াল বের করে নিব, c সেটটির উপাদান বের করে নিব। c ইকুয়াল আমরা আগে a এর মানটা লিখছি a b ইউনিয়ন, মাঝখানে ইউনিয়ন, b এর সেটটি লিখলাম a b c। আর এটাকে যদি আমরা ইউনিয়ন করি অর্থাৎ সংযুক্ত করি, সংযোগ করি, সংযোগ করলে a b c, কারণ এখানেও a b আছে, এখানেও a b আছে, এই দুই জায়গা থেকে a b নিতে হবে, কমনটা নিতে হবে, আর যেটা আনকমন আছে সেটা বলবে। কমন আনকমন একসাথে বসে গেলে এটা হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়ন সেট, যেখানে ইউনিয়ন করা হয়, অর্থাৎ এটাকে আমরা কাপ বলতে পারি, a ইউনিয়ন b। তাহলে a b ইউনিয়ন a b c, যা সেটা থেকে আসছে a b c, মানে এর উপাদান c এর উপাদান সংখ্যা, তার উপাদান হলো a b c, অর্থাৎ c এর উপাদান সংখ্যা এখানে 3টি a b c। আর পাওয়ার সেট হচ্ছে এই সেটের উপসেট গুলো হলো পাওয়ার সেট, মানে যে সি সেটের উপসেট যতটি আসে সেটা হচ্ছে সি সেটের পাওয়ার সেট। সেখানে উপসেট গুলোকে আবার উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে, অর্থাৎ দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিলেই, মানে সেট গুলোকে দুই পাশে সেকেন্ড, উপসেট গুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিলেই দুই পাশে, তাহলে এটা একটা পাওয়ার সেট হয়ে যায়। তো উপসেট গুলো লিখতে গেলে একবার সেটটা নিজের এক উপসেট, যেমন এ বি সি, তারপরে এখানে 3টা আছে উপাদান, তারপরে একটা 3টা একবার লিখলাম, তারপরে দুইবার এ বি, তারপরে এ সি, তারপরে বি সি, তারপরে 2টা করে লিখা শেষ হয়ে গেল। এরপরে একটা উপাদান হলো এ বি সি, এবং সব উপসেটের জন্য একটা ফাঁকা সেট লিখতে হয়, এটা ফাঁকা সেটের চিহ্ন, ফাঁকা সেটটা বসবে, ফাঁকা সেটও লিখলাম। তার উভয় পাশে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, আবার এরা নিজেরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে, সব শেষে আবার সেকেন্ড ব্র্যাকেট এখানেও দিতে হবে, শেষও দিতে হবে। আর প্রত্যেকটি সেট আবার, যেহেতু আমরা জানি সেটকে সেকেন্ড ব্র্যাকেটেই প্রকাশ করা হয়, এটা ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে না, আবার খেয়াল রাখবে। তাহলে এখন আমাদের যেটা প্রমাণে যেতে হচ্ছে আমাদের, তো এখানে সি সেটের উপাদান সংখ্যা কত? 3টি, এ বি সি, 3টি উপাদান পেলাম। তো এটাই করে আমরা এন ধরলাম, মানে 3 মানে এন ধরলাম এখানে। তারপর পাওয়ার অফ সি, অর্থাৎ সি এর শক্তি সেটের উপাদান সংখ্যা কত? এখানে গুণে দেখি আমরা 1 2 3 4 5 6 7 8, 8টি, 8 সংখ্যা 8 কে আমরা 2 কিউব আকারে লিখতে পারি। 8 মানে 2 কিউব। সেখানে যেহেতু আগে আমরা 3 মানে n পেলাম, সেখানে 2 পাওয়ার n লিখতে পারি সেটাকে। তো এখন আমরা পরবর্তীতে আমরা প্রমাণে যেভাবে লিখব, সুতরাং পাওয়ার অফ সি এর, অর্থাৎ সি এর শক্তি সেটের উপাদান সংখ্যা 2 কিউব, আমরা এখান থেকে পেলাম 2 কিউব মানে 2 পাওয়ার n, যেখানে n সমান 3, n এর মান 3,
অর্থাৎ এটা এখানে 3 হলো সি সেটের উপাদান সংখ্যা। তো এটাই আমাদেরকে দেখাতে বলছে, প্রমাণ করতে হবে। উপাদান সংখ্যা অর্থাৎ 3টা সি সেটের উপাদান সংখ্যা অর্থাৎ n। তো 2 পাওয়ার n হচ্ছে পাওয়ার অফ সি সেটের উপাদান সংখ্যা। এটা দেখানো হলো। এই অঙ্কটি শেষ। আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। বুঝে থাকলে তোমাদের আরো চেষ্টা করতে হবে ভালো করে। এটা যেন সৃজনশীল আকারে আসলে কিভাবে লিখতে হয়, সৃজনশীলে বিভিন্নভাবে প্রশ্নটাকে ঘুরিয়ে দেয়, তবুও মানে কি আমাদের এইটা হচ্ছে বেসিক। এই বেসিকটা মনে রাখতে হবে। আর তোমরা যদি আমার ভিডিও দেখে উপকৃত হও, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করে তোমার বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দিবে, অন্যান্য শিক্ষার্থীদের, তারা যেন উপকৃত হতে পারে। আর তোমাদের জন্য আমি আরো চেষ্টা করব তোমাদের কিভাবে আরো ইমপ্রুভ করা যায়, এবং তোমরা যেন আর সুফল পাও, সেই জন্য আমি আরো ভিডিও তৈরি করব। সামনে সৃজনশীল আকারেও তোমাদেরকে ভিডিও দিব। আশা করি তোমরা উপকৃত হবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, খোদা হাফেজ।